মায়ানমারের ভাষা লেখা বার্মা থেকে আসছে সুসেস জানি না টেস্ট কেমন কষ্টে আসি পা লাগিয়ে যাচ্ছে। জাস্ট আমায় একটা ভিউ পাচ্ছি আমরা। হ্যালো বন্ধুগণ, মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। তো আমরা চলছি নতুন একটা ট্রিপে। আমি আর সৈকত যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে, ট্রেন ধরবো। তো 12টা 5 বেজে গেছে। আমরা যাচ্ছি, রাস্তা দেখতে পারবো কই যাচ্ছি। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন গৌহাটি যাওয়ার, এটা চলে আসছে সারাইঘাট এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যে আমরা বেরোয় যাচ্ছি এনজিপি থেকে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখন আইজলে যাওয়ার জন্য বোর্ডিং লাইনে দাঁড়িয়ে আছি। যাই হোক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ওকে 2বার আটকাইছে, তো আমাকে এখনো আটকায়নি। যাওয়া যাক ফ্লাইটে করে। এবার আইজলের মাটিতে নামবো, নেমেই কথা হচ্ছে। মেঘের মাঝ দিয়ে আমরা উড়ে যাচ্ছি। যাই হোক, मौसम थोड़ा खराब है तो कुर्सी का पेटी हमने फिर से बांध लिया है। দেখা যাক। এই যে সৈকত তো ভয় পাচ্ছে খুব, কেন কি আমার গার্লফ্রেন্ডের নাম মৌসুম, ও আমাকে ধোঁকা দিছিল। এই জন্য আমার মৌসুমের উপরে আমার অতটা ট্রাস্ট নেই। তো আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবো। এখান থেকে মিজোরামের পিকগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে জাস্ট বার্ডস আই ভিউ যাকে বলে। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। এবার আমরা সেটা সামনের থেকে এক্সপিরিয়েন্স করব। কেমন লাগলো? ভয় কাটছে? ভয় কাটছে? আমরা লেংপুই এয়ারপোর্টে এসে গেছি। নামটা কি? লেংপুই। ফাইনালি উই আর ইন দ্য ল্যান্ড অফ মিজোরাম আইজল। আল্লাহ ল্যান্ড করার পরে আল্লাহ ফিলিং, যখন পাহাড় জাস্ট ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। ও আমাদের ফ্লাইট পিছনে জাস্ট নামলাম, ক্যামেরাটা ওইদিকে কর, তাহলে জাস্ট দারুণ একটা ভিউ। পাহাড় মানে ফ্লাইট থেকে নেমে এত সুন্দর পাহাড়ের ভিউ, জাস্ট অমাইক, জাস্ট অমাইক। যেরকম একটা ব্যাপার যেটা আইএলপি মানে ইনার লাইন পাস, সেটা অনলাইনে করা যায়, অফলাইনে করা যায়। তো আমরা সেটা অনলাইনে করে আনছিলাম, এখানে এসে চেক করলাম জিনিসটা। তো আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমরা মিজোরামে আরামসে করতে পারবো কোনো। সো উই আর ইন দ্য সিটি অফ মিজোরাম। আজকে মিজোরামের ক্রিসমাস, তার জন্য আজকের সমস্ত দোকানপাট বন্ধ। মিজোরামে আসতে চাইলে ক্রিসমাসের দিনটা অ্যাভয়েড করা বেটার ছিল। যাই হোক, আমরা এসে দেখছি সমস্ত দোকানপাট বন্ধ। তো এখন চেষ্টা করছি, কোনোভাবে হোটেল খুঁজে পেলাম। সৈকত আর রতনদা আমাদের জন্য হোটেল খুঁজলাম। গুড মর্নিং বন্ধুগণ। তো আজকে আমাদের আইজলে ফার্স্ট ঘুরতে যাওয়ার দিন। তো আজ আমরা যাচ্ছি থ্যানজওয়াল। যাই হোক, আজকে তো 26 ডিসেম্বর, যার জন্য ক্রিসমাসের জন্য বন্ধ। তো সেই জন্য আমরা বাইরে যাওয়ার প্ল্যান করলাম। গাড়ি পাইতে খুব অসুবিধা। তো কেউ যদি আইজলে প্ল্যান করে থাকে ক্রিসমাসের টাইমে না আসাটা বেটার। বাট আমাদের সৌরভ দা আমাদের মানে বেশি দামে আমাদের গাড়ি বুক করতে হচ্ছে, কিছু করার নেই। বেশি দাম বলতে আজকের দিন হিসাবে সৌরভ কমে খুঁজে বের করছে। 16,000 অব্দি ছিল প্রাইস, কিন্তু সৌরভ এটা 8,000 9,000 এ নামাইছে। যাই হোক, 9,000 এ আমরা গাড়ি পেয়েছি অ্যাট লাস্ট কোনোভাবে। তো আজকে পুরো মিজোরাম সিটি বন্ধ। তো আমরা মিজোরামে আজ তো তেমন কিছুভাবে ঘুরবো না, মিজোরামের বাইরের দিকটা মোটামুটি ঘোরার চেষ্টা করব। তো আজকে আমরা যাচ্ছি থ্যানজওয়াল। তো বেশ মজা হবে, সবাই মিলে আজকে মজা করবো। একদম চলো দেখা যাক কি হয় থ্যানজওয়াল। এখন আমরা এখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি। যাই হোক, দোকানপাট খুবই বন্ধ। তো আমরা একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে মায়ানমারের ভাষায় লেখা, বার্মা থেকে আসছে সুসেস। জানি না টেস্ট কেমন, এটা বললো হালকা ঝাল ঝাল হবে। দেখে কিরকম কিরকম লাগছে, টেস্ট তো করতেই হবে। রিভিউটা অবশ্যই পরে জানাচ্ছি। যেটা খেতে খুবই বিদঘুটে ছিল, খুবই। সাথে কিনছি আমরা ললিপপ। এটা অন্য জায়গায় পাওয়া যেতে পারে, বাট আমরা তো দেখি নাই, সেই জন্য আমরা নিয়ে নিলাম। আর একটা স্পেশাল জিনিস কিনছি, সেটা হচ্ছে দাঁতের মধ্যে দেখতে চকলেট, মানে চকলেট দাঁতের মধ্যে দেখতে। যাই হোক, কারো যদি দাঁত পড়ে যায়, সে দাঁতের জায়গায় চকলেটটা লাগিয়ে নিতে পারবে। আর এটা হিউমার ছিল, সবাই হাসবে কিন্তু, ঠিক আছে? ও জোকসের বই পড়ে তো এরকম হিউমার দিয়ে থাকে, ঠিক আছে? আমিও হাসলাম, ক্যামেরাতে বোঝা গেল না।
দাঁত পড়ে গেলে দাঁতে লাগিয়ে নেবো ওটা। জোরে জোরে অডিয়েন্সদের চিৎকার চাই এই যুগে। হ্যাঁ, নেক্সট হলো চিকেন চিপস। এটা হচ্ছে চিকেন চিপস। হ্যাঁ, জানি না চিকেনের কি দিয়ে তৈরি, কিন্তু এটার নাম চিকেন চিপস, স্পেশালি মেড উইথ চিকেন। তো টেস্ট কেমন হবে জানি না, বলা চিকেন মুশকিল। চিপস স্পেশালি মেড উইথ চিকেন। পয়েন্টগুলো তোমরা লিখবে বন্ধুরা। তারপরে পর্কের স্কিনের চিকেন, হ্যাঁ, পর্কের সরি স্কিনের চিপস ছিল, যেটা আমরা নেইনি, দেখলাম। তো এরকম আরো নতুন জিনিস আমরা এক্সপ্লোর করবো, দেখবো, খাবো, ট্রাই করবো। তো আর শেয়ার করবো। অবশ্যই সাথে থাকো তোমরা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে পারো। দেন আজকে বন্ধ, অনেক কিছুই বন্ধ, সেই জন্য সব আমরা এক্সপ্লোর করতে পারছি না, কিন্তু বাট কালকে খুলে যাবে, তো কালকে আমরা সব ঘুরে এক্সপ্লোর করবো। আমরা দুজন একসাথে জাস্ট ও মাই, এটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে নাকি, এটা কিসের হিসাব? জিনিসটা আমি বলছি। তো আমরা এখন যাচ্ছি থেঞ্জুয়াল। তো থেঞ্জুয়াল যাওয়ার সময় গাড়িটা বুক করা হলো 9,000, কিন্তু একটু সিটের ব্যাপার আছে, সামনে প্রচুর ভিউ, একটু সামনে দেখো, কমফোর্টেবল সিট, সামনে ভিউ। তো ওইদিকে টিকিট চলছে 1500 টাকা। সামনে টিকিট 1500 টাকা। মিঠুন দিচ্ছে 1400 টিকিট। বলছি তো, মাঝখানে এরকম বললে কিন্তু ব্লগে আসবো না। তারপরে এখানে মাঝখানে সিটে 4 জন আছে, তো যারা উইন্ডো সিটে তাদের জন্য 1350, মাঝখানে যারা বসছে 1250। আমরা কষ্টে আছি, পা লাগিয়ে যাচ্ছে, উঠতে পারতেছি না, সেই জন্য আমাদের 1100। আমরা যাচ্ছি থেঞ্জুয়াল। রাস্তায় পড়লো আমাদের পয়েন্ট ট্রপিক অফ ক্যান্সার। তো সত্যি সেটা ক্যান্সার হওয়ার কারণ হতে পারে, কিন্তু এটা ক্যান্সার হওয়ার কারণ নয়। দেখি গেছে মকর ক্রান্তি রেখা, আমরা দেখি উপরে গ্লোব আছে, গ্লোবের ওখানে একটা লাইন চলে গেছে, মানে কোন কোন স্টেট দিয়ে টপিক্যাল ক্যান্সারটা পাস হচ্ছে সেটা আমরা এই গ্লোবের থ্রু। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও গেছে। তো জিওগ্রাফি টিচার নিয়ে আসছি এসব আমরা নিয়ে আসছি, কিন্তু সে ফটো তুলতে ব্যস্ত। টিচার মশাই একটু আসুন, সবাই বলুন। আমাদের অলরাউন্ডার টিচার, তো বলো কিছু। রেখা হচ্ছে পৃথিবীর একটা কাল্পনিক রেখা। এটা দিয়ে বিভিন্ন টাইম জোন এবং বিভিন্ন দেশের মধ্যে ডিস্টেন্স গুলো মেজার করা হয়। তো মনে করা হয় যে এটা ভারতবর্ষের মোটামুটি 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। এবার এই মিজোরামের যে সেন্ট্রাল জায়গাটার উপর দিয়ে গেছে, সেই জায়গাটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন এখন 5টা জেলার উপর দিয়ে গেছে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। আরে বাস, আর কি লাগে, আমরা টিচার নিয়ে আসছি সাথে করে, যে কোনো ব্যাপারে আমাদের পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, ইন্ডিয়া বাদ দিয়ে অন্য বিভিন্ন কান্ট্রি তো আছেই। তো কান্ট্রিগুলো না, আমরা ইন্ডিয়া সম্পর্কে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের অলরাউন্ডার গাইড। আমি বলেছি মেক্সিকো হয়ে গেলো, বাংলাদেশ হয়ে গেলো, তারপরে মায়ানমার হয়ে গেল, এগুলো সব কান্ট্রি দিয়ে পাস করে গেছে। আমাদের অলরাউন্ডার টিচার প্লাস অলরাউন্ডার গাইড, যে আমাদের মিজোরামের ট্যুরটা গাইড করছে। তো মকর ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এই 23.5 ডিগ্রি উত্তর এসে গেল, কিন্তু এটা দেখে আমাদের মন ভরছে না, আমাদের আরো কিছু চাই। আমাদের চাই পাহাড়। উই নিড মোর, দিল মাঙ্গে মোর। তো আমরা থ্যাঞ্জলের মতো একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এদিকে তো ভালোই গরম পড়ছে, আমাদের যেমন ঠান্ডা, এদিকে সেরকমই গরম। ওয়েদার কখন কি হয় বোঝা মুশকিল। সবাই এক্সস্টেড, প্রায় সবার খিদে পেয়ে গেছে। পিছনে ভিউ আছে এভারেজ। তো মেন ডেস্টিনেশন এখন আরও 45 মিনিট দূরে। জার্নি করতে ইচ্ছে হচ্ছে না, আর ভালো লাগছে না। তাহলে একটু সৌরভকে দেখে আসি, এতক্ষণ ভিডিওতে লেকচার মারলো, শরীরটা দেখি সৌরভের কিরম আসে। সবাই তো বাইরে বেরোতে পারছে, অল্প হলে এনার্জি আছে, একটু বয়স হলে একটু ভিতরেই বসে। ও বাবা, আমি এইটুকুই দেখাতে পারছি ব্লগে, এত সুন্দর লেকচার মারলো যে আমরা জাস্ট অমাইক, এই যাব ওই যাব, এই যে জাস্ট অমাইক। তো দেখতেই পারলাম সবাই অসুস্থ, সব থেকে বেশি সৌরভ। তো যখন ভাইব পাওয়া যাচ্ছে না, যখন একটাই সুস্থ চুড, তো একাই ভাইব নেই, একাই হাঁটছি পাহাড়ে। ঠিক আছে, যারা ঘুরতে ভালোবাসে, এক্সপ্লোর করতে চায়, সব রকম জায়গায় যেতে হবে। তো কিছু জায়গা ভালো লাগবে, কিছু জায়গা ভালো লাগবে না। তো আমরা চলে আসছি এটা তুরিহাও ওয়াটারফলস, যেটা মিজোরামের একটা অন্যতম ওয়াটারফলস। যাই হোক, এখন শীতকাল, সেই জন্য জল তুলনামূলক কমে গেছে, কিন্তু দারুণ সুন্দর লাগছে। কি বলি আর, আমি বলছি অনেকটা দূর ট্রাভেল করে আসলাম আমরা, মানে রাস্তাটা সেরকম মনে হয় না যে এতটা সুন্দর ভিউ আমরা আসার পর পাবো। পুরো এক্সস্টেড। আর তার মধ্যে সেরকম একটা কেউ হেল্পও করে নাই। এখানে যত লোকাল পিপল আছে, ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম, কারণ কি ওরা হিন্দি ইংলিশ দুটাই সেরকম একটা পারে না, কেউ পারে কেউ পারে না। তো বোঝেই না আসলে ওরা। হ্যাঁ, এখানে বেশিরভাগ নিজেই চলে। ঠিক আছে, তো একটু
গুগল করে আসা ভালো, আর এই টাইমে না আসা বেশি ভালো, একটু ছুটি থাকে এই জায়গাটা। বাট আমরা যতটাই এক্সস্ট হয়ে যাই, বাট এই ভিউটা দেখার পর জাস্ট দারুণ energy. দারুণ জাস্ট অমাইক। তো আমরা রয়েছি তিরিহা ওয়াটারফলসে। এই হলো ওয়াটারফল। জাস্ট দারুণ সুন্দর। আমরা গোয়ার মধ্যে আছি একটা, বলো জাস্ট অমাইক, জাস্ট অমাইক একটা ভিউ পাচ্ছি আমরা। ও কি লাগে বন্ধু। তো আমরা চলছি ফ্যানজলের টুরিহিউ ওয়াটারফলস থেকে। টাটা হু। এ কি নাচে কেন? ছেলে নাচে কেন? খালি জায়গা পেলে নাচা শুরু করে দেয়। হ্যাঁ, ভাঙলা ভাঙলা ভাঙা হয়ে যাবে নাকি? আরে আমাদের এখন না ভিডিওটা How is the waterfall? তো বন্ধুগণ, আমরা ওয়াটারফল ঘুরলাম, এখন আমরা এখান থেকে বের হবো। সত্যি দারুণ একটা ওয়াটারফল, জাস্ট অমাইক। রাতের আইজল দারুণ সুন্দর। তো একটা সুন্দর প্রোগ্রাম দেখা যাক। তো আমরা আজকে আইজল শহরে একটা প্রোগ্রাম এক্সপ্লোর করতে আসছি। বুঝতে পারছি না কি ভাষায় এরা কথা বলছে, যাই হোক। বাট আমাদের Vibe ভিউটা ভালো লাগছে, হ্যাঁ ভাইব পাওয়া যাচ্ছে। মিজোরামের পয়সা উসুল। Don't you need me like I need you now? Sleep tomorrow, tonight go crazy. All you gotta do is just speak me. Everybody come on. আমার দিয়ে কর। তো এখানে আমরা একটা দারুণ প্রোগ্রাম এনজয় করলাম। সেরা Just সেরা program. ভালো লাগলো, মানে আমরা বুঝতে পারিনি, বাট ওদের যেমন বিহেভিয়ার, সত্যি বলছি তোমরা মিজোরামে আসো, এত সুন্দর মিজোরামের লোকেদের ব্যবহার, মানে সত্যি মন খুশি হয়ে গেল। অনেকদিন পর মন খুলে নাচলাম, কোনো বন্ধুর বিয়ে তো পাচ্ছি না, তো এরকম প্রোগ্রামে আমাদের নাচানাচি করতে হচ্ছে। জাস্ট মন ভরে গেল বলতে পারো যাকে বলে। Hey,